আসসালামু আলাইকুম। সৌদি আরবের আজকের প্রধান সংবাদগুলোতে আপনাদের স্বাগত। আঞ্চলিক নিরাপত্তা এবং কূটনৈতিক তৎপরতা নিয়ে আজকের দিনটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। থাকছে প্রবাসীদের বিশেষ আপডেট। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বদলে যাচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে ইরান থামছেই না। সৌদি আরবের আকাশে একের পর এক ড্রোন ও মিসাইল প্রতিহত হওয়ার পর অঞ্চল জুড়ে নতুন করে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। একই সময়ে ইরান, লেবানন, কুয়েত, বাহরাইন ও হরমুজ প্রণালীতে পরপর ঘটছে সামরিক তৎপরতা। সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা বাহিনী আজ ১১ মার্চ ভোরে রিয়াদ এবং পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া ৭টি ব্যালিস্টিক মিসাইল সফলভাবে ভূপাতিত করেছে। এর মধ্যে ৬টি মিসাইল রিয়াদের কাছে অবস্থিত প্রিন্স সুলতান এয়ারবেজ লক্ষ্য করে ছোড়া হয়েছিল। এছাড়া সাইয়েবা তেলক্ষেত্র এবং আল খারজ সহ বিভিন্ন এলাকায় অন্তত ১১টি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে। সৌদি আরবের আকাশে ড্রোন ও মিসাইল প্রতিহতের ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া এ উত্তেজনা এখন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ছে। বিমান হামলা, ড্রোন আক্রমণ, রাজনৈতিক হুঁশিয়ারি ও সামুদ্রিক উত্তেজনা সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এদিকে নিরাপত্তা ঝুঁকির কারণে সৌদি আরবের প্রধান বিমানবন্দরগুলোতে আজও চরম শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। আজ রিয়াদ, জেদ্দা ও দাম্মাম বিমানবন্দরে অন্তত ১২৮টি ফ্লাইট বাতিল এবং ৪২২টিরও বেশি ফ্লাইট বিলম্বিত হওয়ার রেকর্ড করা হয়েছে। জাতীয় বিমান সংস্থা সৌদিয়া তাদের আঞ্চলিক রুটগুলোতে স্থগিতাদেশের মেয়াদ আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃদ্ধি করেছে, যার প্রভাব পড়েছে কুয়েত, ওমান ও দুবাই রুটেও। বাংলাদেশগামী ফ্লাইটগুলো এখনও পর্যন্ত আংশিক সচল থাকলেও ঢাকা ও জেদ্দার মধ্যে চলাচলকারী বিমানগুলো গড়ে ১ থেকে ৩ ঘণ্টা বিলম্বে যাতায়াত করছে। এয়ারলাইন্সগুলো বাতিল হওয়া ফ্লাইটের জন্য বিনা খরচে রিবুকিং ও রিফান্ডের সুবিধা দিলেও যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে অবশ্যই অনলাইনে স্ট্যাটাস চেক করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। এদিকে সৌদি পাসপোর্ট বিভাগ জাওয়াজাত এক জরুরি বিজ্ঞপ্তিতে প্রবাসীদের ইকামার মেয়াদ শেষ হওয়ার অন্তত ৩ দিন আগেই তা নবায়ন করার কঠোর নির্দেশনা জারি করেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে নবায়ন না করলে ৫০০ থেকে ১,০০০ রিয়াল পর্যন্ত জরিমানার বিধান আজ থেকে কার্যকর করা হয়েছে। পাশাপাশি শ্রম আইনেও বড় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে কোনো নিয়োগকর্তা বা কাফেল যদি কর্মীর পাসপোর্ট নিজ হেফাজতে রাখেন, তবে তাকে বড় অঙ্কের জরিমানার সম্মুখীন হতে হবে। এছাড়া প্রতিটি কর্মীকে তাদের ডিজিটাল চুক্তির একটি কপি সরবরাহ করা নিয়োগকর্তার জন্য বাধ্যতামূলক করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় এ আইন লঙ্ঘনের দায়ে এবং অবৈধভাবে কাজ করার অপরাধে দেশজুড়ে অভিযানে কয়েক হাজার প্রবাসীকে আটক করা হয়েছে। দেশটির মানব সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, শ্রম বাজারকে আরও স্বচ্ছ ও শ্রীসংখ্যিত করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রবাসীদের যে কোনো আইনি জটিলতা এড়াতে দ্রুত আবসার পোর্টালের মাধ্যমে তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।